हरी हरी चूड़िया बना दे मुझे, हरी हरी चूड़िया अपना बना ले मुझे बालमा, हरी हरी चूड़िया। শুভ শ্রাবণের শুভেচ্ছা ডিয়ার ফ্রেন্ডস। আমাদের এই দিকে শ্রাবণ মাসটা অত্যন্ত শুভ, কিন্তু হাঁড়ি চুড়িয়া পড়লেই যে নিরামিষ খেতে হয় এরকম কোনো রকম পাবন্ধি নেই, এরকম কোনো নিয়মকানুন নেই। আর দ্বিতীয় কথা, বাঙালিদের পুজো করার একটা রিচুয়ালস আলাদা এবং নন বেঙ্গলিদের রিচুয়ালসটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই গানটার মধ্যে যে কথাটা আছে আপনা বানালে মুঝে বালমা, একটা কথা শোনো, কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলছে কার জন্যে কিরে গামলা, মানে এরা এত অভদ্র, টিনাকে একটা ভদ্র নামে কিন্তু ডাকতে পারে না। আমি কিন্তু ওই লোকটাকে কোনো দিন কোনো নোংরা নামে ডাকিনি। তো যাই হোক, এখানে স্ট্যান্ডার্ডটা বোঝা যায়। একটা কথা শোনো, কারুর বালমা হতে গেলে না একটা যোগ্যতা লাগে। ওই লোকটা আজকে ধমকি দিল কি 1 মাস ধরে কন্টেন্ট করব, ওই সুযোগটাই তো চাইছে, ভার্চুয়ালি ওই সুযোগটাই চাইছে। একটি কমেন্ট এসছে ওই লোকটার কমেন্ট বক্সে, ডিলিট করার আগে আমি তুলে নিয়েছি, বুঝতে পারছো তো। আমার আগের ভিডিওর থাম্বনেলে দিয়েছি, এই ভিডিওতে এডিট করার সময় পাশে দিয়ে দেবো। এখন বর্তমানে আমার কাছে নেই, কারণ কমেন্টটা এই ফোনটাতেই গ্যালারিতে আছে, বুঝতে পারছো তো। তো কমেন্টটা হচ্ছে, ভাই রে অত নাটক করিস না, তোর কাছে সত্যি যদি কিছু থাকে দিয়ে দে, ওদের ভয় দেখিয়ে কিছু লাভ হবে না, ওরা নিজের মতো ভালো আছে, তুই বাচ্চাটা ওদের দিয়ে দে, দিয়ে বিয়ে থা করে আনন্দে থাক। এই কথাটা প্রথম থেকে বলা হচ্ছে। বাচ্চা নিয়ে বাবা মার লড়াই একরকম, কিন্তু এই ক্যামেরা খুলে নোংরামো করা আর একটা জিনিস। এই যে কথাটা হলো না, ওই জন্য আমি গানটা গাইলাম। ওই ভেড় চাল ছেলে যে গান গেয়ে ভিডিও শুরু করতে হবে বা গান একটা দিতেই হবে কন্টেন্টের সঙ্গে জুড়ে, সেরকম করে কোনোদিনই ভিডিও করিনি আমি। এই গানটা গেল এই ভিডিওটার সাথে। দেখো, হরি হরি চুড়িয়া পহনা দে মুঝে, হরি হরি চুড়িয়া আপনা বানালে মুঝে বালমা। কারুর বালাম হতে গেলে, কারুর বালমা হতে গেলে একটা যোগ্যতা লাগে। যে মানুষটা বাড়ির বাইরে গেলে নিঃশ্বাস প্রশ্বাসে তার জন্যে প্রার্থনা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাসে তার জন্য শুভকামনা দেয়া হয় যে হে প্রভু, সকালবেলা গেল, সন্ধেবেলা যেন নিরাপদে নিশ্চিন্তে টাইমে ফিরে আসে, নিঃশ্বাস প্রশ্বাসে প্রার্থনা করি তার জন্যে, বুঝতে পারছো তো। তার জন্যে এই সিঁদুর, বিন্দি, চুড়ি এগুলোর প্রয়োজন নেই। এ তো আমি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সেজে গুজে আছি, ভালো লাগছে পড়তে। আর টিনার ব্লগ দেখে ইন্সপায়ার্ডও হয়েছি। দেখেছো, সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ এইটা। সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার ভিডিওতে এমন কন্টেন্ট দেবে যে সোসাইটি ইনফ্লুয়েন্সড হবে। যারা ভুলে গেছিল তারা পর্যন্ত, ওরে শ্রাবণ মাসের প্রথম সোমবার, চলো 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 জিনিসপত্র কিনে আনি, পুজো করি। আরে আমাদের বাড়ির কাছেই তো শিব মন্দির আছে, শিবের মাথায় জলটা ঢেলে আসি। এই রকম মানুষের ভেতরে একটা কনসাসনেস, একটা শুভ চেতনা গড়ে তুলবে, তা নয় ভিডিও খুলে পিট করে ফুকলি করতে বসবে, কন্ট্রোভার্সি করতে বসবে। তাহলে ওই লোকটার ব্লগ চলবে কি করে? এই যে কমেন্টটায় বললো না যে ভাই রে, তোর কাছে যদি কিছু থাকে দেখিয়ে দে, নাটক করিস না। ঘটনা তাই, এটা হচ্ছে নাটক। কারণ কি, ওই ফোকলা যাকে বলছে, অ্যাকচুয়ালি হিংসা হওয়াটা স্বাভাবিক। টিনা একে রিজেক্ট করে ফোকলাকে চয়েস করেছে। এবার দেখো ভাই, চয়েসটা ভালো কি মন্দ সে যার ব্যাপার সে বুঝবে, যার ব্যাপার যে চয়েস। ম্যাডাম কি বললেন, কেউ যদি কারোর সাথে প্রেম করে সে করতেই পারে, সেটা তার অধিকার। উনি বলেই দিলেন প্রেম করাটা তার অধিকার। হ্যাঁ, হাজব্যান্ডের বাড়িতে বসে অন্য পরপুরুষের সাথে সেক্স চ্যাট করাটা খুব একটা ভালো গুণের কাজ, সেটা তো আমি বলছি না। কিন্তু এখানে যারা আমাকে ভিডিও খুলে বলে যে আমার পার্সোনাল লাইফে নিশ্চয়ই কিছু নোংরামো আছে, হেন তেন, তারা যাদের বেস্ট ফ্রেন্ড বানিয়ে রেখেছে তারা তো চ্যাট করে, পয়সা নিয়ে চ্যাট করে, তার দলের লোকেরাই মুখ খুলে বলে দিয়েছে। যতক্ষণ না কেস দেবে ততক্ষণ এরকম আউটব্রাস্ট হতে থাকবে। এটা অ্যাকচুয়ালি ধমকি এক ধরনের, মানে এই ট্রেন্ডটা এখন নতুন ওয়াইটিতে চলছে। তো এই ভিডিওতে আমি অনেকগুলো জিনিস বলবো। এই যে টিনা তার ভিডিওতে দেখালো শ্রাবণের সোমবার ও করবে, তার সঙ্গে ওর বৌদিও করবে। জরুরি নয় এটা হাজব্যান্ডের জন্য করা হচ্ছে, ঠিক আছে, এমনি মেয়েরা হাজব্যান্ডের জন্য করে, সেটা ঠিক আছে। কিন্তু শিব পুজো মহারাষ্ট্রে, যেমন আমি মহারাষ্ট্রে বেশ কিছুদিন থেকেছি, মহারাষ্ট্রে শিবরাত্রি কিন্তু ছেলেরাও করে।
শিবরাত্রি যেটা আমরা মেয়েরা এখানে বেঙ্গলে করি না, হাজব্যান্ডকে শিবের সঙ্গে তুলনা করে হাজব্যান্ডের জন্যে লোকে দীর্ঘায়ু কামনা করে। দেখো, হাজব্যান্ডের জন্যে দীর্ঘায়ু কামনা করে, সে যদি সেই রকম হয়, সে যদি সব কিছু দিয়ে আমাদের প্রতিপালন করে, তাহলে যে মেয়ে ভালোবাসে সে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে করবে। তার জন্য শিবরাত্রির দরকার হবে না, বা শ্রাবণের সোমবারের দরকার হবে না। বুঝতে পারছো? হাজব্যান্ডের জন্যে যে ইয়েটা মানে প্রার্থনা, প্রত্যেক দিন সকালে সে যখন বেরিয়ে যাবে মনের ভেতর থেকে দোয়া বেরোবে, প্রার্থনা করবে, প্রার্থনা বেরোবে। সেই গানটা মনে আছে যে তুমি যাও অজানা কোন ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে হবার আগে। প্রত্যেক দিন যখন বেরোয় তখন ঠিক এই গানটা আমার মনের মধ্যে ঘুরঘুর করে, এবং গানটা আমায় এত ইমোশনাল করে দেয়। প্রতি মুহূর্তে নিঃশ্বাসে প্রশ্বাসে তার সহি সালামত থাকার প্রার্থনা করা হয়, প্রতি মুহূর্তে তার বাড়ি ফিরে আসার, সুস্থ শরীরে বাড়ি ফিরে আসার প্রার্থনা করি। বুঝতে পারছো তো? তার জন্যে কোনো শ্রাবণের 16 সোমবার বা শিবরাত্রির দরকার হয় না। শিব পুজো হচ্ছে এখানে। আর একটা কথা ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের এবং দর্শকদেরও আমি বলে দিই, আমার বন্ধুরা জানে, যারা কন্টেন্ট করে পয়সা কামাতে এসছে তাদের বলি, টিনা ডেফিনেটলি ওই লোকটার জন্যে তো এই হাড়ি হাড়ি চুড়িয়াও পড়েনি, আর ওই লোকটার জন্য শ্রাবণের সোমবারও রাখেনি। ওই লোকটার মধ্যে কি সেই যোগ্যতা আছে যে কোনো মেয়ে, সে তার দিদি হোক, তার মা হোক, বা তার স্ত্রী হোক, বা তার মেয়ে হোক, কেউ ওই লোকটার জন্য প্রার্থনা করবে? লোকটার স্বভাব চরিত্র যেরমভাবে কথাবার্তা বলে, স্বভাব চরিত্র, এখানে আবার অন্য কিছু ভেবে নিও না। অবশ্য অন্য কিছু ভাবলেও ক্ষতি নেই। সে আসানসোলটাকে ভুলে যাওনি নিশ্চয়ই? ওই লোকটা যাই করে বেশ করেছে, আসানসোলে চলে গেছে, ফেসবুকে খুঁজে খুঁজে ম্যারিড মেয়ে খুঁজে বার করেছে, তার সঙ্গে ফোনে ফোনালাপ করেছে, করে আসানসোলে পৌঁছে গেছে। কি করতে গেছিল গো? হরিনাম করতে। যাই হোক, বেশ করেছে। তারপরে টিনার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা গায়েব করে দিয়েছিল, বেশ করেছে। এখন আবার বলা হচ্ছে ওই টাকাটা ফেরত দেওয়া হবে। মানে কি, টিনারই টাকা টিনাকে ফেরত দিয়ে ঘুষ দেওয়া হচ্ছে, লালচ দেওয়া হচ্ছে। আচ্ছা, ঘুষের কথায় ফিরে আসি। অনেকে আবার বলছে বাবা মাকে ঘুষ দিল মেয়ে ফোন কিনে দিয়ে। তা যে মেয়ের 10 থেকে 12 লক্ষ টাকা খরচা হচ্ছে আইনি প্রসেসের পেছনে, সেই মেয়ে যদি বাবাকে একটা গিফট কিনে দেয়, বাবার আনন্দ দেখলে কি আনন্দ, ভাল লাগলো বেশ। আমার যোগ্যতা থাকলে আমিও কিনে দিতাম আমার বাবা মাকে। আমি তো এত টাকা তো রোজগার করি না, তারা আমার ধরাছোঁয়ার বাইরে এখন স্বর্গে আছেন। বুঝতে পারছো তো? দেখে কি ভালো লাগলো। ওইখানে আমরা কি দেখলাম, বাবা এতদিন পোড়ো বাড়িতে পড়ে থাকতো, বাবাকে অসুস্থ নিজে ব্লগে বলল, অথচ চলে গেল বর্ধমানে কন্টেন্ট করতে। এগুলো এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে না, এগুলো এদের চোখে পড়ে না। অ্যাকচুয়ালি বাবা, এই টিনার বাবা শক্তি ব্লগে বলেছিলেন যে আমার একটা ফোনের দরকার, স্টোরেজ নেই, স্টোরেজ না থাকলে প্রবলেম হয়, মানে ভিডিওটা আপলোড হতে চায় না। আমার প্রথম দিকে হতো, আমার এক্সট্রা স্টোরেজ আছে, তা সত্ত্বেও হতো। আর তারপর অনেক টেকনিক্যাল ব্যাপার আমি শিখে গেছি, নিজেই খুঁজে খুঁজে বার করেছি। তো বাদ দাও, সেগুলো আমি এখানে এই ভিডিওতে বলছি না, এটা তো টেক ভিডিও নয়। তো অনেক কথা বলা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে যে বাবা বললেন ফোনটার কথা, এর আগেও ওদের বাড়িতে নিশ্চয়ই আলোচনা হয়েছে। তখন টিনার কাছে পয়সা ছিল না, সামান্য একটা স্প্যাচুলা কেনার জন্য বলছিল সামনের মাসের মাইনে পেলে। কি সুন্দরভাবে কথা বলে না, ইউটিউব থেকে টাকা পেলে, ইউটিউব পেমেন্ট পেলে, এইরকম কোনো ভরং নেই। মাস মাইনে পেলে মানে টিনা এই জিনিসটিকে একটি কাজ হিসেবে, প্রফেশন হিসেবে নিচ্ছে, অন্য লোককে বদনাম করার হাতিয়ার হিসেবে নিচ্ছে না। এই লোকটা আজকে ধমকি দিল 1 মাস ধরে বদনাম করব, ফোকলার কণ্ঠস্বর, অমুকের কণ্ঠস্বর। তা তোর যে কণ্ঠস্বর বেরিয়ে গেছে রে ভাই, কিন্তু উলঙ্গের নেই বাটপায়ের ভয়। যার যা আছে, যার নাম আছে, বদনাম তো তাকে করা যায়। নিজে বর্ধমানে গেল, বিবাহিত মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছে, বর্ধমানে আসানসোলে গেল, বিবাহিত মেয়ের সঙ্গে ফোনে কথা বলে আসানসোল পর্যন্ত তাকে দাওয়া করলো। তাতে লজ্জা নেই, পিয়ে আসবে শুনছি। দেখা যাক ভাই, অনেক কথা কানে আসে কিন্তু প্রুফ নেই তো বলি না, ওই জন্যে। বুঝতে পারছো তো? ভেতর তলায় হচ্ছে অনেক কিছু। আসানসোলের ব্যাপারটা
বেরিয়ে এসছে, তাই তোমরা জানতে পেরেছো। সেসব সম্বন্ধে কোনো কন্টেন্ট ক্রিয়েটারও কোনো কথা বলবে না, এবং এর লজ্জা নেই, নোংরামো করেছে, এখনও নোংরামো করেছে বলতে বসলো। যাই হোক, এর দলের ম্যাডাম, মানে একেই সাপোর্ট করে তো তিনি লাইভ করছেন রোজ রোজ, তো এর দলের ম্যাডাম কিন্তু বললেন কেউ কারোর সাথে প্রেম করতেই পারে। দেখো, মানুষ যখন একজনকে চুজ করে সেই লোকটার একটা যোগ্যতা থাকা চাই। এই লোকটা সেই যোগ্যতা আছে বলে তোমাদের মনে হয়? মায়ের জন্য একটা কাজের লোক রাখে না, এ কোন সম্পর্কটার প্রতি লয়াল বলো তো? এ কারুর বালমা হবে? কেউ যে এর জন্যে 16 সোমবার রাখবে, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালবে, সেই কোন ক্রেডিটটা এর মধ্যে আছে, সেই কোন গুণটা এর মধ্যে আছে? তুমি বলো তো একটা জিনিস। প্রতি মুহূর্তে ব্লগে টিনার সঙ্গে যে কনভারসেশনটা, সেটা হচ্ছে প্রচণ্ড রুড। তারপরে টিনা এক জায়গায় খাবার দিতে গিয়ে ফেলে দিয়েছিল, মানে হাত টাত কেঁপে গেছিলো, পড়ে গেছিল। সেই লোকটা নাকি সারাদিন কথা বলেনি, টিনা এটা ব্লগে বলেছিল, এবং দর্শক বন্ধুরা আমাকে এসে জানিয়েছেন। টিনা বলেছিল, আমি কি ইচ্ছে করে খাবারটা ফেলে দিয়েছি? একদিন আমি প্রথম বিয়ে হয়ে যখন গেছি, ঘর সংসারের এত কাজ আমাদের করতে হতো না, আমার মা এত করাতো না, প্রয়োজন হতো না। আমার মা প্রচণ্ড কর্মঠ মানুষ, তো ছোট দুটো কাপে করে 2 হাতে কাপ চা নিয়ে আসছি, একটা ট্রে করে আনলেই হতো। যাকে প্রথম 2 হাতে কাপে করে চা নিয়ে আসছি, চলকে গিয়ে আমার বুড়ো আঙুলের ওপর, মানে গরম চাটা আমার আঙুলের ওপর পড়ে গেছে। আমার সামনে শ্বশুরমশাই বসে আছেন, আমার শ্বশুরবাড়ি বিরাট বড় লম্বা বারান্দা, তো আমি ড্রেসিং টেবিলটা, আমার শাশুড়ি মার ড্রেসিং টেবিলের সামনে দিয়ে চাগুলো যখন নিয়ে যাচ্ছি, আমার হাতে এত জোরে পড়েছে গরম চাটা, আমি ফেলে দিয়েছি 2 কাপ। শ্বশুরমশাই সামনে বসেছিলেন, একটি কথা বললেন না। আমাকে কি বললেন যেন, ঠান্ডা জলের কল খুলে ঠান্ডা জলের তলায় হাতটা ধরো, বেশি জ্বালা করছে না তো? বুঝতে পারছো? এই হচ্ছে ব্যবহার। আমি তো পরের বাড়ির মেয়ে, এবং আমার শ্বশুরমশাইয়ের খুব কড়া ধাতের লোক হিসেবে নাম ছিল, কিন্তু মানে জিনিসপত্র অপচয়, আননেসেসারি ফ্যান চালিয়ে রাখা, সুইচ দিয়ে রাখা, এগুলো উনি পছন্দ করতেন না, খুবই মিতব্যয়ী লোক ছিলেন, কিন্তু কোনো দিন আমাকে কিচ্ছু বলেননি। কারণ এগুলো যে পারপাসলি করা হয়নি, এগুলো উনি বুঝছেন, যার জন্যে উনি মারা গেছেন, এখনও ওনাকে শ্রদ্ধা করে ওনার নাম নিচ্ছি। বুঝতে পারছো তো? কোনো মানুষকে মানুষ যে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সেই জন্য সেই মানুষটার একটা ক্যাপাবিলিটি লাগে। সুতরাং আমি দর্শকদের কাছে বলেই দিচ্ছি, টিনা হাড়ি চড়িয়া অন্তত ওই লোকটার নামে পড়েনি যে তাকে উলঙ্গ করে টাকা কামাবে আরও 1 মাস ধরে বলে দিল। আচ্ছা, এখানে দর্শকটি বলেই তো দিলেন, তোর কাছে কি আছে দিয়ে দে ভাই, নাটক কেন করছিস? কারণ টিনার যে বদনাম হচ্ছে 1 মাস ধরে, নতুন করে কিছু করার নেই তাতে। আর দ্বিতীয় কথা, ফোকলাকে নিয়ে বড় গায়ের জ্বালা না রে। ব্যাপারটা হচ্ছে ফোকলার কণ্ঠস্বর এর কাছে নেই, কি করে থাকবে তোমরা বুদ্ধি দিয়ে বলো দেখিনি? হ্যাঁ, টিনার কল রেকর্ডে করে রাখতে পারে, তার মানে কনস্পিরেসিটা ওখান থেকে দেখো। টিনা তার ফোনে যখন কথা বলতো ওই লোকটার সঙ্গে, ওই একটা দিনই হবে যেদিন ওই হিঁচড়াতে একে ছাতে নিয়ে যাচ্ছিল, এগুলো টিনা ব্লগ থেকে আমি পেয়েছি। ছাতে নিয়ে যাচ্ছিল, সেইখানে একটা কনস্পিরেসি করেছিল না, যে টিনার বাবাকে গিয়ে এসে বলছে যে টিনা সুইসাইড করতে যাচ্ছে, এবং টিনার বাবা ভয় পেয়ে ওই ভদ্রলোককে ফোন করছেন, ওই যে যার সঙ্গে টিনা চ্যাট করেছিল। এবার সে অনেকবার টিনাকে ফোন করেছে, কিছুতেই টিনা ফোন ধরছিল না, তারপর বাধ্য হয়ে ফোন যখন তুলেছে, কথা বলছে এরমভাবে, তখন সিঁড়িতে দাঁড়িয়ে ক্যামেরা করেছিল যে দেখো এখনও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। এইরকম কিছু একটা কল রেকর্ড থাকতে পারে, না হলে আর কিছুই থাকবে না। কারণ দেখো, টিনা যখন ওই লোকটার সঙ্গে কথা বলছে, সেটা যদি আগে থেকে জানতো, তাহলে মারপিট, তারপরে সালিশি সভা, এগুলো তো আগে হয়ে যেত না, বউ বেচা আরও কিছুদিন আগে থেকে হতো। যেদিন জানতে পারলো সেদিনই এই অশান্তিটা হয়েছে। 14ই আগস্ট রাত্রিরে 3টে ভিডিওর কথা টিনা ব্লগে আমরা জানতে পারছি, ওই 3টে ভিডিওই আছে। হ্যাঁ, লাস্টের দিনে ওই টিনা ব্লগের 2nd ভিডিও টিনা বলেছে আমাকে কল করেছিল, সেই কলটিও রেকর্ড করে রেখেছে। তাহলে তোমরা এই মানুষটার স্বভাবটা ভাবো। তোমাদের মতে যদি ফেসবুক চ্যাটটাই পৃথিবীর সর্বোত্তম অপরাধ হয়, তাহলে কিছু বলার নেই। কিন্তু আর একটা জিনিস দেখো, দিনের পর দিন ঠকানো। এই লোকটা দাবি করছে ছেলেটার ভবিষ্যতের কথা ছেলেটার ভবিষ্যতের কথা ভাবছে, প্রচণ্ড ভাবছে ছেলের ভবিষ্যতের কথা, ওই জন্য পিটিএমে যায় না। দাড়ি কামাবার পয়সা আছে, মাকে ডাক্তার দেখাবার পয়সা নেই। ছেলে হরলিক্স খেতে চায়, কোনোদিন হরলিক্স আসে না। ঠিক আছে, ছেলেকে শুধু ভাত এইটুকু বাটার দিয়ে খাওয়ানো হয়। ছেলের খাওয়া দাওয়া প্রত্যেক দিন তোমরা দেখছো।
ছেলের জন্য ফল বলো, কোনো রকম হেলথ ড্রিঙ্ক বলো, কিচ্ছু কোনো দিন দেখতে পাবে না। ছেলের পড়াশুনো, ছেলেটা নাম লিখতে শেখেনি এখনও, প্রায় 4 বছর হতে চললো, মানে 12 জন্মদিন গত বছর হয়েছিল অক্টোবরে না, তো প্রায় কমপ্লিট হতে চললো। 4 বছরের বাচ্চা কত কি শেখে এবং কোন ক্লাসে পড়ে তোমরা নিজেরাই বলো তো। ছেলেটা কত লেখাপড়া এখানে শিখছে, স্কুলে ভর্তি করেছি, যে স্কুলে ভর্তি করেছে সেখানে একটা বুড়ো মানুষ যার হাতটা স্টেডি নয় বাইকে, তাকে পেছন থেকে বাচ্চাটা জড়িয়ে ধরে উইদাউট হেলমেট যাচ্ছিল। একদিনও এই লোকটা ছেলেটা স্কুলে যায়নি। তাহলে এই বাবা ছেলের জন্য কত ভাবছে তোমরা বুঝতেই পারছো। ছেলের জন্য ভেবে উল্টে যাচ্ছে। ছেলের ভবিষ্যৎ এই বাড়িতে তোমরা ভাবো তো, ছেলেটাকে কতটুকু পড়ানো হয়, দিনের পর দিন তো পুরী গয়া কোথায় কোথায় গেল বেশ, ওগুলো কিন্তু এমনি যায়নি। আমি প্রথমেই বলেছিলাম এই লোকটা একটা প্ল্যান করে কাজকর্ম করে, সৌমালিকে নোংরা করতে হবে, ওই জন্যে হঠাৎ করে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে আত্মীয় স্বজনের বাড়ি গেল। যে ভাসুরের বাড়ি ওর মা গেল, তার 60 বছরের বিবাহিত লাইফে প্রথম গেল। সেগুলো কি এমনি এমনি না, সৌমালি ওদের ছেলের বিয়েতে নেমন্তন্ন করেনি। যে বাবা বেইমান বলছে বা যে ভাই 24 ঘন্টা এমন কাণ্ড করছে অনিয়ার এসে তাকে কাঁদতে হয়, সেই ভাইকে কখনো কেউ ইয়েতে নেমন্তন্ন করে? তোমার ওই ইয়েতে কি বলে, ছেলে পৈতেতে নেমন্তন্ন করে? তো দিদিকে নোংরা দেখাবে, ছোট দেখাবে বলে সে গেছিল। ঠিক সেইরকম একটি প্ল্যান এখানে ছিল। চাইল্ড লাইনের লোকেরা যাতে বাচ্চাটাকে দেখতে না পায়, চাইল্ড লাইনের লোকেরা বাচ্চাটাকে দেখলে ওখানেই দুধ কা দুধ পানি পাক্কা পানি হয়ে যেত। একটা বাড়ন্ত বাচ্চার চেহারা দেখেছো, হাড়গোড় গোনা যায়। ওই যে থিম পার্কে যেখানে চান করছিল, বাচ্চাটার হাড় পাঁজরা দেখা যাচ্ছিল। বাচ্চাটাকে চাইল্ড লাইন তাদের নিজের মতো করে কিন্তু কোয়েশ্চেন করবে। প্রচুর ইংলিশ সিনেমা আছে সেখানে দেখো, চাইল্ড লাইনরা এমনভাবে কোয়েশ্চেন করে, তারা ঠিক ভেতর থেকে কথাগুলো বার করে নেয়। সুতরাং চাইল্ড লাইনকে যাতে ফেস করতে না হয়, এই জন্য দীঘাপুরি 14 গোষ্ঠী গেছিল, তাও নাকি দর্শকের পয়সায় গেছিল। দর্শকরাই বলছে ভাই, দর্শকদের কথা তো এখন ভীষণ প্রমাণ থাম্বনেলে দিয়ে বলা হচ্ছে, মানে থাম্বনেলে চিপকে বলছে প্রমাণ দিলাম, ওই দেখো বলে দেখলাম কি অকাট্য প্রমাণ না, একটি দর্শকের কমেন্ট ব্লার করে লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বলতেই পারি এই কথাগুলো। তো ছেলে এখানে কত ভালো মানুষ হচ্ছে তোমরা নিজেই রাই দেখো। যে বাবা ছেলের জন্য অত, ছেলের ভবিষ্যৎ নিয়ে অত চিন্তিত, সেই বাবা ছেলের পিটিএমে যায় না কেন? সেই বাবা ছেলের মাকে উলঙ্গ করে কেন দিন রাত? যে ছেলে বাবার বাইককে পচা বলেছে বলে কেঁদে ভাষায়, সেই ছেলেটির কথা যদি এ ভাবতো তাহলে কিন্তু এর মাকে এত কিছু বলতো না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা মাকে টিনা ঘুষ দিয়েছে, কারণ বাবা মা যাতে টিনার বিরুদ্ধে মুখ না খোলে। তাই এই 10 মাস ধরে টিনা তো ঘুষ দিয়েই আসছিল, তাই না? 10 মাস ধরে টিনা মাস মাইনে পাবার আগে, ইউটিউব পেমেন্ট পাবার আগে অবধি টিনা বাপের বাড়িতে থাকেনি। সেই টিনার ঠাম্মা যখন 3টে সালোয়ার কামিজ এনে দিল, ও পাড়ার দিদাকে করতে দিল, সেইখানে 100 টাকা সঙ্গে হাতে করে নিয়ে গেল। মা 100 টাকা দিয়েছে, এটা দিয়ে আসি, আমি পয়সা পেলে বাকিটা দিয়ে দেবো। তখনও বাবা মার বাড়িতে থাকেনি, ছোটোবেলা থেকে টিনাকে মানুষ করেনি ওর বাবা মা। সেটা কি এই ফোন পাওয়ার লোভে? যখন টিনা সদ্যজাত ছিল, তার মা যখন তাকে ব্রেস্টফিড করিয়েছে, এই লোভে যে মেয়ে বড় হয়ে ব্লগার হবে এবং আমাকে একটা ফোন কিনে দেবে, যে বাবাকে আজকে ফোন কিনে দিয়েছে, পুরনো হলে এই ফোনটা আমি পাবো, বাবাকে আর একটা কিনে দেবে, এই লোভে। মানে তারা বাবা মা এবং সন্তানের সম্পর্কটার মর্মই বোঝে না যারা এই ধরনের কথা বলছে। তো এদেরকে জবাব দেওয়ার কোনো মানেই হয় না, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি টিনার বাড়িতে এখন সবাই টিনাকে ভালোভাবে মেনে নিয়েছে। হ্যাঁ, প্রথম থেকে একটা আড়ষ্টতা থাকবে যে কোনো ভদ্রলোকের বাড়িতে, যে কোনো শিক্ষিত, এখানে পুঁথিগত বিদ্যার কথা হচ্ছে না, এইখানটা শিক্ষিত যাদের, তাদের বাড়িতে একটা আড়ষ্টতা থাকবে, কারণ মেয়েটির নামে এত বদনাম। এবং সে একটি চ্যাট করেছে, দাদা ভাই রেগেছিলেন মনে মনে, ছোট বোন দাদা ভাই কি বলবেন, যা যা বেশ ভালো কাজ করেছিস। ডেফিনেটলি নন, টিনা একটা অন্যায় করেছে, করে ফেলেছে, কিন্তু অন্যায়টা তো হয়েছে, যার জন্যে প্রথম দিকে একটু আড়ষ্টতা ছিল। কিন্তু আস্তে আস্তে টিনার জীবনের যে বাজে সময়টা কেটে যাচ্ছে, নিজের পায়ে সুপ্রতিষ্ঠিত হচ্ছেন, তখন বাবা মা আবার আস্তে আস্তে নিশ্চিন্ত হচ্ছেন, ওরা নর্মাল লাইফে ফিরে আসছেন। দ্বিতীয় কথা, টিনা শিব পুজো করছে,
মহারাষ্ট্রে শিবরাত্রি কিন্তু পুরুষেরাও করে, আমি দেখেছি, নারী পুরুষ একসঙ্গে শিবের মাথায় জল ঢালে। আর অদ্ভুত যাচ্ছি কেন, করোনার সময় যখন ছুটি ছিল না, করোনা যখন উঠে গেল, মানে অত পাবন্ধি ছিল না যে বাড়ি থেকে বেরোতে পারবো না, সেই সময়টার কথা বলছি না। আমি এমন একটা জায়গায় থাকতাম, আমার বাড়ির ঠিক কাছে, আমি বলেইছি আপনাদের যে আমি পুরো ভারতবর্ষ ঘুরেছি, আমার বাড়ির ঠিক কাছেই বিশাল একটা শিব মন্দির ছিল, বিশাল। সে 12টা শিব দিয়ে, 12টা শিবলিঙ্গ দিয়ে অনেক মানে একটা ভব্য মন্দির ছিল। আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসঙ্গে শিবের মাথায় জল ঢেলেছিলাম। আমাদের এই দিকে এরকমভাবে জল ঢালে দেখেছেন তো, হাজব্যান্ড ওয়াইফ, মানে হাজব্যান্ড আর হাতটা ওয়াইফ এরমভাবে ধরে থাকে, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে পুজো করে, ঠিক সেইভাবে আমার বর মাথায় জল ঢেলেছিল, আমি ওর হাতটা টাচ করেছিলাম, দুজনে একসঙ্গে শিব প্রদক্ষিণ করেছিলাম। পুজোটা হচ্ছে শিব পুজো, কারোর জন্যে করতে হবে তার কোনো মানে নেই। শিবরাত্রি মানেই বিবাহিত মেয়ে হলে বরের জন্য করছে, আর অবিবাহিত হলে বর পাওয়ার জন্য করছে তা নয়, শিব ঠাকুরকে পুজো করা হচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, শিব ঠাকুরকে পুজো কেন করা হয়? শিবের মতো পতি পাওয়ার জন্যে। তো এই লোকটা কি সেই যোগ্য বলে তোমাদের মনে হয়, যে প্রতিদিন এসে ফোকলা ফোকলি, গামলা গামলি এই সমস্ত নোংরা কথা বলছে? কবে বলেনি বলো তো? ভিউজ ডাউন হয়েছে, আবার বলতে শুরু করেছে। আচ্ছা, সেদিন এই লোকটা বললো না দর্শক ঠকানো হচ্ছে, দর্শক ঠকানো হচ্ছে, তাহলে আজ তোরা তো ভয় কেন রে? এরা যদি বাড়াবাড়ি করে, এরা যদি বাড়াবাড়ি করে, তারা তো দিব্যি ভালো আছে, মা বাবা ছেলে মেয়ে নিয়ে টিনার ফ্যামিলি প্রচুর ভালো আছে, খুব ভালো আছে। সে নিজের যোগ্যতা, একটি গিফট তার লাগে না, তার ওই লাল আর গোল্ডেন সোফা লাগে না। বাবা, সোফাটা আমার কি চোখে লাগে, এমনি এর ব্লগ দেখতে পারি না, আজকে ওই কথাটাই দেখলাম, কারণ শুরুতেই একটু দিয়ে দিয়েছে মন কি বাত আমার মতো মানুষদের জন্য, যারা ওই কথা না থাকলে ওর ভিডিও দেখে না, তাদের লোভ দেখায় যে আমি বলেছি আজকে আমি নোংরামো করেছি, তোমরা দেখতে এসো। তো ওই নোংরামোটুকু দেখলাম, বাবা সোফাটায় চোখ ধাঁধিয়ে যায়, চোখে কটকট করে লাগছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, এই ধমকি ধমকা নিয়ে পরে আসছি। ব্যাপারটা হচ্ছে টিনার সম্বন্ধে বলার আর কিছু বাকি নেই, সুতরাং 1 মাস ধরে তুই কন্টেন্ট কর, তোর ভিউ যদি একটু আপ হয় টিনার কোনো ক্ষতি হবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।